আমার তরফ থেকে সকলকে হ্যাপি হোলি। সবাই কেমন আছো, ভালো আছো আশা করি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, এখানে মাংস নিয়ে এসেছে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমার শাশুড়ি আবার সকাল সকাল খিচুড়ি দিয়ে গেছে, আর এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি মাংস। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, আর খেলাও তো শুরু করতে হবে বলো। এক সাইডে চিকেন হচ্ছে, এক সাইডে মটন হচ্ছে। মটনটা প্রায় শেষের দিকে, আর চিকেনটা জাস্ট দেওয়া হচ্ছে। চলে আসবেন আমাদের ভিডিও পিক প্রোগ্রামে। এই দেখুন একজন, এটি বলা হয় আমরা হচ্ছি অত ফোকাস। হ্যাপি হোলি। এখনই দেখবে আমার রিয়াকশনটা। তো এই যে আমি খেলবো না, আমার তো প্রচণ্ড মানে রেগে গেছিলাম আমি, তো তবুও জোরজবস্তি দিচ্ছিল, আর আমি ওকে বলছিলাম আমি খেলবো না এতটা লেটে, এখন গিয়ে এখনই স্নান করতে হবে, আমার এরকম খেলার থেকে না খেলাই ভালো, কারণ এতগুলো মাংস এনেছে আর গ্যাসে মাংস হতে অনেকটা টাইম লাগে। তো এত রান্না করতে করতে না 3:30 বেজে গেছে, তখন বের হয়ে কি হবে, অনেকে তো মানে স্নানও হয়ে গেছে, সে কারণে আমি আর খেলতে বের হতে চাচ্ছিলাম না। আর এদিকে জোরজবস্তি আমাকে আবির দিয়ে ভূত বানিয়ে দিল। তারপর আমি ভাবলাম যে আজকে তুমি আর রেগে কী হবে, চলো তাহলে তোমাকে একটু ভূত বানিয়ে দিই। তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আর কোথায় যাব, তো বেরিয়ে আগে যাব ওর বন্ধুর বাড়িতে। তো ওর প্রত্যেক বছরই যাই, কিন্তু এই বছর আর ওরাও আসেনি, তো ওদের বাড়িতে লোক এসেছে দেখেই আসেনি। তো এসে দেখি ওদের বাড়িতে তালা মারা। তারপর বাড়িতে চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে এসেও দেখি যে সবারই স্নান হয়ে গেছে, তো সবাই ঘরে ঢুকে বসে রয়েছে, জোরজবস্তি দেওয়ার কিছু মানেই হয় না। আর এই তো এখানে আমার মেয়ে ওর বাবাকে দিয়ে দিল, আর এটা বড় মা ছিল, মানে আমার দিদা ছিল। তো এই দিদা না খুব এনজয় পাচ্ছিল, কিন্তু দেখো সবারই আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আর সব মানে আমাদের পাড়াটা না একদম নিঝুম হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো না গিয়ে, সবাই স্নানও হয়ে গেছিলো। আর এদিকে বেরিয়ে মানে বাড়ি থেকে বের হচ্ছিলাম, তারপর সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। সব বন্ধুরা আমাকে বললো যে আয় আয় তোকে হোলি দিই, ভালো হলো দেখা হলো। তো আমারও সত্যি খুব ভালো লেগেছিলো, ওদের সাথে অনেকদিন পরে দেখা গেলো, তো আমার স্কুল লাইফের বন্ধু। তো ওদের সাথে একটুখানি এনজয় করলাম, হাসি মজাক করলাম, একটু আবির দিলাম সবাইকে। তারপর তো এই যে এখানে আমার মেয়েও খেলছিল ওদের সাথে, বড় ছিল। তারপর তো দারুণ মজা করলাম, তারপর কিছু ফটোও তুলে নিলাম বন্ধুদের সাথে, অনেক মিস করি স্কুল লাইফটাকে। আর এই যে চলে এসেছি আমি শ্বশুরবাড়িতে, মানে এখানে আমার শ্বশুরবাড়িতে হয় হোলি খেলা। কাকে বলে হোলি খেলা, দেখো কতটা আনন্দ ফুর্তি দিয়ে, মানে সবাই রং মেখে ভূত। তো যাই হোক, এখানেই এনজয়টা করে নিই। বাপের বাড়ি গিয়ে তো কিছু আর এনজয় হলো না, সবাই স্নান করে ঘরে ঢুকে বসে রয়েছে, তাই আর কাউকে বলে আর ডেকে দিও নি। তারপর তো এখানে নাচ গান হয়ে হলো, সারাদিন কাটালাম, অনেকটা লেটে বাড়ি গেছিলাম। তো এই যে দেখো সবাই নাচছে, আর সবারই জামা কাপড় ছিঁড়ে ফেলছিল, আর এদিকে আমার মেয়ের ফিচকারি নিয়ে সবাই টানা হ্যাচড়া করে মেয়ের ফিচকারিটাকে ভেঙে ফেলেছিল। মেয়ে তো প্রচণ্ড কান্না। তারপর আর কি করার, তারপরে বললাম তোরই দোষ, তুই কেন নিয়ে গেছিস সেই ভিড়ের মাঝখানে। আর দেখো সবাই মিলে পুরো আনন্দ করছিলাম এখানে। তো কি আর বলবো, সত্যি এত ভালো লাগে না, প্রত্যেকটা বছর হোলিতে আমরা খুব দারুণ মজা করি। কিন্তু এবছর কি হয়েছিল বলো তো, আমাদের বাড়িতে মানে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, আমার খেলা তো একদমই ইচ্ছা ছিল না, তার মধ্যে অনেকটা করে মাংস নিয়ে এসেছে, আর গ্যাসের মধ্যে মাংসটা হয়ও লেট, তো সেই কারণে আর তখন বাজে 3:30, আর আমি বের হলে মেয়েও বের হবে, কারণ মেয়েরও ঠান্ডা লেগে যাবে অত লেট। তবুও বর বলছিল চলো একটু যাই, বেশি লেট করব না। তারপর ভাবলাম যে বছরে একটা দিন আসে, আর বাড়িতে মনমরা করে বসে থাকলেও কেমন, মিস করব দিনটাকে। তারপর দুমন দু আশা করে বেরিয়ে পড়লাম। তারপর তো বেরিয়ে আর বাড়ি আসতে ইচ্ছে করছিল না, এতটা এনজয় করেছিলাম, আর ওখানে যা নাচ। তো এই যে দেখতেই পারছো, তারপর বর ডাকছিল, বাড়িতে লোক এসেছে বলতে ওর বন্ধুরা এসেছিলো, ওই যাদের বাড়িতে গেছিলাম, তো ওদের বাড়িতে তো গিয়ে তালা মারা ছিল, ওরা খেলতে বেরিয়ে পড়েছে। তারপর আমাদের বাড়িতে এসেছিল, এই যে সব ব্লগ হচ্ছে, ব্লগ। বাবা দূরে যাও বাবা। এই মাংস কে খাবা? এই বাবা এগুলা ইয়ে লাগে।
সবাই দিচ্ছে, তোমরা কেউ দিচ্ছে না, কি সবাই ভয় পেয়ে গেছে। তারপর তো সবার সাথে রং একটু মাখামাখি করলাম, তারপর একটু ওদেরকে মাংস খেতে দিলাম। তারপর ওরা বলল যে সন্ধ্যার দিকে ওদের বাড়িতে যেতে। তো এই যে স্নান করে রেস্ট করে তারপর আবার চলে এসেছি মিষ্টির দোকানে। ভাবলাম যে কিছু একটু নিয়ে যাই। তো এই যে ক্ষীর দই ছিল, এটা বললো লোকাল ক্ষীর দই, কিন্তু ভালো লাগলো না দেখে, আর সাইজটাও ছোটো ছিল, হাফ কেজি। তো এখানে আমরা ক্ষীর দই নিইনি, অন্য একটা দই নিলাম 1 কেজির। তো এই যে তো আমাদের নেওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে তো বেশি খুশি, কারণ ওর বন্ধু রয়েছে ওখানে। আমার বরের যে বন্ধুর ছেলে হচ্ছে ওর মানে বন্ধু, তার জন্য বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। আর আরেকটা কথা, ওর যে ডেট অফ বার্থ আর আমার বরের বন্ধুর ছেলের ডেট অফ বার্থ একই, কিন্তু 1 বছরে ছোট বড়। তো ওরা দুজনে আরও বেশি ভালো বন্ধুত্ব, সেই কারণে আরও বেশি আনন্দ পাচ্ছে। আর দেখো রাস্তাঘাটও তেমন একটা লোক নেই, ফাঁকাই রয়েছে। আর আবির খেলার দিন তো সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, তাই না? তো তোমরা কেমন আবির খেলেছো জানিও অবশ্যই আমাকে কমেন্টে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ভালো থেকো, শুভরাত্রি।